আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা একটা আনকমন রোগ যেটা সাধারণ লোক সাধারণত বুঝতে পারে না ব্যাপারটা কী হয়। কেন বলছি ব্যাপারটা, ধরুন আপনার ক্ষেত্রে আপনার হাতে পায়ে হঠাৎ ধরুন প্রচণ্ড ব্যথা, অল্প অল্প করে জ্বর আসে এবং ডাক্তারকে দেখাচ্ছেন, ডাক্তার অনেকগুলো টেস্ট করতে দিচ্ছে, সিআরপি টেস্ট আছে, অনেকগুলো টেস্ট করতে হয়, সেগুলো অত ডিটেলসে আমি বলবো না। যেগুলো সাধারণত ডাক্তারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, দেখবেন হাতগুলো গাঁটগুলো মানে যন্ত্রণা হচ্ছে, ব্যথা হয় এবং কামড়ে কামড়ে ধরছে এবং জ্বর অল্প অল্প জ্বর আসে। তো সেহেতু আমরা কিছু কিছু ওষুধ দেয় ডাক্তাররা, সেই ওষুধ তো অবশ্যই খেতে হবে। কিন্তু যে পার্টটার জন্য আজকের বিষয়ে আলোচনা, আমি এই যে ফিজিওথেরাপিস্ট হিসেবে যেটা বলতে পারি, রিউমাটয়েড আর্থ্রাইটিস এমন একটা রোগ যেখানে আপনার অতিরিক্ত ঠান্ডায় কিন্তু প্রবলেম বাড়ে। এটা আপনি খেয়াল করবেন। যদি আপনার এরকম প্রবলেম দেখা দেয়, যারা প্রথম ভিডিওটা দেখছেন তারা জেনে রাখুন রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে, যাকে বলে আরএ ফ্যাক্টর। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি প্রবলেম হয় তাহলে দেখবেন গরমে আপনি ভালো থাকবেন, ঠান্ডায় আপনার প্রবলেম হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে দেখুন আঙুলগুলো ব্যথা ব্যথা করতে পারে, গায়ে জ্বর 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 ভাব, এইসব প্রবলেমগুলো আসে। তো এই প্রবলেমগুলো যখন দেখা দেবে তখন অবশ্যই আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। এবং এটা যখনই পরবর্তীকালে যখন আপনি 34-35 বছর থেকে মোটামুটি এগুলো শুরু হয় বা তার আর্লি স্টেজে অনেক সময় দেখা দেয়, কিন্তু এই প্রবলেম যত দিকে আপনি গ্র্যাজুয়ালি যত বাড়বে, আপনি চিকিৎসা না করেন, দেখতে পাবেন হাতের আঙুলগুলো আস্তে আস্তে মোটা হচ্ছে এবং স্টিফনেস হচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। তো এই পার্ট আমি অনেক পেশেন্টকে দেখেছি, সোয়ান নেক ডিফর্মিটি এটাকে বলে। আঙুলগুলো দেখুন বেঁকে মেঁকে যায়। যদি দেখেন এরকম কোনো পেশেন্টের আঙুল বেঁকে যায়, তার মধ্যে তাকে জানবেন তার রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের অনেক টাইপের ভাগ আছে, সেটা নিয়ে আমি ডিটেলস যাবো না এই যে ফিজিওথেরাপিস্ট হিসেবে। তো আমি যে ব্যাপারটা বলছি, রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে আপনি কী করে এই প্রিকশনগুলো আপনাকে নিতে হবে, যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের এই সিমটমগুলো আপনাকে জানতে হবে। কী সিমটম? যে হাতগুলো বেঁকে বেঁকে যাচ্ছে, হালকা জ্বর এবং জ্বরটা কিছুতে কমছে না, প্রচণ্ড গায়ে ব্যথা। তো এই হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের সিমটম। এবং পরবর্তীকালে আপনাকে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিছু ব্লাড টেস্ট দেবে এবং তখন যদি পজিটিভ হয়, সেই পজিটিভের পরে আপনাকে অবশ্যই ওষুধ খেতে হবে। ওষুধ খেয়ে আপনি ভালো থাকবেন। আর একটা জিনিস বলে দিই, নর্মালি যেসব লোকেদের রিউমাটয়েড আর্থ্রাইটিস হয় সেটা রেয়ার, খুব অল্প লোকেদের হয় এবং কিছু কিছু ওষুধ দেয়, ACQS বলে একটা ওষুধ দেয়, সেটা দেয়, এর ওষুধ আছে, সেটা অত ডিটেলস বলছি না। যেটা বলার কথা, অস্টিও আর্থ্রাইটিস হলে প্রথমে আমাদের বিগ জয়েন্ট, কোমর, হাঁটু, অ্যাঙ্কেল জয়েন্ট, এলবো জয়েন্ট, এগুলো কিন্তু এফেক্টেড হয়। শোল্ডার জয়েন্টে, বিগ জয়েন্টে এফেক্ট হয় অস্টিও আর্থ্রাইটিস হলে, যেগুলো OA বলে লেখা থাকে, এক্সট্রা দেখুন OA। কিন্তু পরবর্তীকালে যখন আমরা যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস যখন সাজেশন হয় বা আপনার যদি ডায়াগনোসিস হয় যে রিউমাটয়েড আর্থ্রাইটিস আপনি ভুগছেন, তাহলে দেখবেন ফিঙ্গার, স্মল জয়েন্ট থেকে বিগ জয়েন্ট এফেক্ট হয়। তার মানে কী বললাম, আঙুলগুলো বেঁকবে, পায়ের আঙুলগুলো বেঁকবে, ওখানে ব্যথা হবে, গাঁটগুলো শক্ত হবে, ফুলে যাবে, তারপরে কিন্তু বড় জয়েন্টের দিকে যাবে। তাহলে ওয়ের ব্যাপারটা ঠিক উল্টো। অস্টিও আর্থ্রাইটিস হলে বিগ জয়েন্টে এফেক্ট হয় এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে স্মল জয়েন্ট থেকে বিগ জয়েন্টের দিকে যায়। এই হচ্ছে পার্ট। এইবারে আমি যেটা বলবো, এই রিউমাটয়েড আর্থ্রাইটিস ঘুম থেকে উঠলে প্রচণ্ড আড়ষ্ট থাকে। তা আমরা যখন পেশেন্টের দেখি তখন পেশেন্টকে জিজ্ঞেস করি মর্নিংয়ে কীরকম দেন, ঘুম থেকে উঠলে মর্নিং স্টিফনেস থাকে এবং কাজ করতে করতে তাদের গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করে। অস্টিও আর্থ্রাইটিসের সিমটম হচ্ছে ঘুম থেকে ওঠার পরে ফিট থাকে, কিন্তু যখনই তাদের হাঁটাচলা করতে তাদের কষ্ট বাড়ে। ঠিক অপোজিট, রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে ঘুম থেকে উঠতে আড়ষ্ট হবে এবং কাজ করতে করতে তাদের মোবিলিটি বাড়বে, আরাম পাবে। কিন্তু অস্টিও আর্থ্রাইটিস হলে ঘুম থেকে উঠতে আরাম পাবে, কিন্তু কাজ করলে তাদের কষ্ট বাড়বে। তা এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করছি এবং কি কি ব্যায়াম করবেন ঘুম থেকে উঠে, সেই পার্টটা আমি দেখাচ্ছি। আমার এই ভিডিওটা ভালো করে দেখুন, দেখার পরে এই ব্যায়ামগুলো ঘুম থেকে উঠে করবেন, তাহলে দেখবেন অনেকটা বেশি ইজি থাকবে। আর একটা কথা বলে দিই, অস্টিও আর্থ্রাইটিস হলে তাদের অনেক কিছু চিকিৎসা আছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু ফিজিওর পার্ট থাকে, এক্সারসাইজ করতে হয়। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে অতিরিক্ত এক্সারসাইজ যেরকম করা যায় না, অল্প অল্প মুভমেন্ট করবেন, সেগুলো করলেই আপনার ক্ষেত্রে কিন্তু ভালো থাকবেন। এবং অবশ্যই ডাক্তার যে ওষুধ দেয় সেই ওষুধগুলো আপনাকে কন্টিনিউয়াস প্রসেসে সারা জীবন খেতে হবে, তাতে আপনার হাতগুলো বেঁকবে না। এবং আপনি যখন যদি আঙুলো বেঁকে থাকে বা পায়ের আঙুলো বেঁকে দেখুন, গরম সেঁক দিলে আপনি আরাম পাবেন, ওয়াক্স বাদ দিলে খুব বেশি এফেক্ট হয়। এইগুলো পার্ট। এবং যে ব্যায়ামগুলো আমি দেখাবো আজকে ঘুম থেকে উঠলে যে প্রবলেম হয় বা কী কী ব্যায়াম সারাদিনের জন্য করবেন সকাল বিকাল, সেই পার্টটা আমি করছি। সেটা দেখুন ভালো করে, কীভাবে দেখছি দেখুন ভালো করে। এবার যে ব্যায়ামগুলো ঘুম থেকে উঠলে আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে করবেন, সেটা হচ্ছে পায়ের ব্যায়াম। প্রথমে পাটাকে এরকমভাবে 10 থেকে 15 বার পাটাকে মুভ করবেন, পায়ের আঙুলগুলোকে মুভ করবেন 10 থেকে 15 বার। অবশ্যই এটা করবেন। ঘুম যখনই ভাঙবেন, রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে এই স্মল জয়েন্টগুলো আপনার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। এবং বললাম কি, অস্টিও আর্থ্রাইটিস হলে ঘুম থেকে উঠলে ইজি লাগবে, কিন্তু যত দিনের পর দিন যত দিনে মানে কাজকর্ম করবেন তত কষ্ট বাড়বে। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে ঘুম থেকে উঠলে একটু আড়ষ্ট থাকে, কিন্তু যখন আমি কাজ করবেন তখন কিন্তু অত প্রবলেম হবে না। সুতরাং ঘুম থেকে ওঠার সময় রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য অবশ্যই এই ব্যায়ামটা, পায়ের ক্ষেত্রে অবশ্যই এই ব্যায়ামটা করবেন। এবং 10 থেকে 20 বার করবেন। পাটাকে অল্প অল্প করে ভাঁজ করবেন, আবার খুলবেন,
ভাঁজ করবেন, খুলবেন, ভাঁজ করবেন, খুলবেন, একটু সাইড ওয়াইজ রোটেশন করতে পারেন অল্প অল্প করে। তারপর প্রথমে আমি কি করলাম, অ্যাঙ্কেল জয়েন্টটা মুভ করলাম, তারপরে করলাম কি হাঁটুটা মুভ করলাম, খুললাম, মুভ করলাম, খুললাম। এবারে আমরা যাব কি ওয়েস্ট জয়েন্টের দিকে, পরপর ওপরের দিকে। প্রথমে আগে অ্যাঙ্কেল জয়েন্ট বা ফ্যালেঞ্জেসগুলো করলাম, তারপরে হাঁটু করলাম, তারপরে এবারে কোমরের দিকে। কোমরের মুভমেন্টটা অল্প অল্প করে মুভ করবেন 5 থেকে 10 বার। পাঁচ থেকে 10 বার করলেন। এবারে হাঁটুটাকে সোজা রেখে আপনি একটা হ্যামস্ট্রিং স্ট্রেচিং করে নিন। দেখুন হ্যামস্ট্রিং দিতে এইখানে টান পড়বে, পিছন দিকে টান পড়বে। এতে ক্ষেত্রে কী হবে, আপনার মাসলসের সিটগুলো অনেক বেশি করে স্ট্রেচ হবে। স্ট্রেচ হলে দেখবেন অনেক বেশি আরাম পাবেন। এই যে আমি হ্যামস্ট্রিং স্ট্রেচিং করছি, আবার এটা ভাঁজ করে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছি। পায়ের বুড়ো আঙুলগুলো আপনার সবসময় আপনার দিকে থাকবে, এই মুভমেন্টগুলো করবেন। এরকম করে 5 থেকে 10 বার করবেন স্ট্রেচিংগুলো। অল্প একটু ব্রিজিং এক্সারসাইজ করবেন। তখন ঘুম থেকে উঠেছেন, সুতরাং বেশি স্ট্রেচ করে করার দরকার নেই, অল্প একটু করবেন। এবারে আমি কি করছি, কোমর থেকে ওপরের দিকে যাচ্ছি, ওপরের পার্টের দিকে, থোরাক্সের দিকে, যেটা পিঠের যে হাড়গুলো, লাম্বারের যে হাড়গুলো, সে এগিয়ে যাচ্ছে। এরকম করে অল্প অল্প করে স্ট্রেচ করে নেবেন একটুখানি। এরকম করে 1 2 3 4 5 ডাউন করবেন, 1 2 3 4 5 ডাউন করবেন। এবারে আমি কোমর থেকে ওপরের দিকে উঠছি। এবার ওপর থেকে ওঠার পরে এবারে হাতের দিকে আমি যাব। এবারে কী করে থোরাক্স করলাম, এবারে হাতের দিকে হাত আমি ওপরে তুলছি, নামাচ্ছি, ওপরে তুলছি, নামাচ্ছি। আমি 5 থেকে 10 বার অবশ্যই করবেন এগুলো। তাহলে আমি কী করলাম, কোমরে গেলাম, কোমর থেকে পিঠের দিকে আমি থোরাক্সে গেলাম। এবারে শোল্ডার জয়েন্টটা করছি, মুভ করছি, শোল্ডার জয়েন্ট মুভ হচ্ছে, এই শোল্ডার জয়েন্টটা মুভ করছি 5 থেকে 10 বার উপরের দিকে, এবং ল্যাটারাল মুভমেন্ট করছি, ল্যাটারাল মুভমেন্ট করছি। তো আমি শোল্ডার জয়েন্টে গেলাম। এবার নেকের তো শুয়ে শুয়ে ব্যায়াম করা যায় না, তখন আমাকে উঠে বসতে হবে একটু। এবং ওঠার নিয়মটা হচ্ছে কি, যেহেতু আমাদের স্মল জয়েন্টগুলো প্রবলেম করে, সেহেতু আমাদের ওঠার ক্ষেত্রে কী হবে, অবশ্যই কাত হয়ে উঠবো, কাত হয়ে উঠলাম, এবং অবশ্যই হাতে চাপ দিয়ে এরকমভাবে উঠবো, এবং উঠে আমরা বসবো, একটু বসলাম, উঠে বসে এবারে আমরা একটু নেকের ব্যায়াম, শোল্ডার জয়েন্টের ব্যায়াম, রোটেশন করালাম, ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশন করে নিলাম, একটুখানি হাতটা একটু স্ট্রেচ করে নিলাম, হাতটা একটু স্ট্রেচ করে নিলাম, উপরে নিচে সাইড ওয়াইজ স্ট্রেচ করলাম, উপরে নিচে স্ট্রেচ করলাম। এটা হচ্ছে শোল্ডার জয়েন্টের ক্ষেত্রে। দেখুন শোল্ডার জয়েন্টে মুভ করাচ্ছি, শোল্ডার জয়েন্ট। এবার আমি এলবো জয়েন্টের দিকে আসবো, একটু ফ্লেকশন করবো, এটা করলাম। দুটো স্ট্রেচ করানোর পরে হাতটাকে সোজা করলাম। এবারে শোল্ডার জয়েন্ট থেকে এলবো জয়েন্টে এলাম। এবার রিস্ট জয়েন্টের দিকে যাব, রিস্ট জয়েন্টে মুভ করবো, ল্যাটারাল মুভমেন্ট করবো, আপ অ্যান্ড ডাউন করবো। এবারে ফ্যালেঞ্জেসগুলো দেখুন আটকে আটকে যাবে, শক্ত শক্ত ভাব থাকে। মুট করবো, ছাড়বো, মুট করবো, ছাড়বো, মুট করবো, ছাড়বো, মুট করবো, ছাড়বো। উড়াঙ্গুলটা ভেতর দিকে থাকবে, ছাড়বো, ছাড়বো। এবারে আঙুলগুলোর ক্ষেত্রে একটু প্রেস করে নেবো, দেখবেন আরাম পাবেন। আঙুলগুলোর ক্ষেত্রে মুট করবো, আঙুলগুলোর ক্ষেত্রে মুট করবো, এরকম করে নেবেন, দেখবেন ঘুম থেকে গেলে খুব বেশি আরাম পাবেন। এবার তো গেল শোল্ডার জয়েন্ট থেকে আমি ফ্যালেঞ্জেসে দেখলাম, হাতটা পুরো কমপ্লিট হয়ে গেল। নেকের ক্ষেত্রে নেকের মুভমেন্টগুলো সামনে পিছনে পাশের দিকে স্লো মুভমেন্ট 5 থেকে 10 বার করবেন, আপ অ্যান্ড ডাউন। যদি সার্ভাইকাল স্পন্ডাইটিস থেকে থাকে তাহলে সোজা থাকবেন, মাথার নিচের দিকে নামাবেন না, এই অবস্থায় থাকবে, এবং এখান থেকে এক্সটেনশন করবেন, ল্যাটারাল মুভমেন্ট করবেন, সাইডওয়াইজ মুভমেন্ট করবেন, সাইডওয়াইজ মুভমেন্ট করবেন, ল্যাটারাল মুভমেন্ট, আপ অ্যান্ড সোজা। এটা নিচে নামাবেন না, আপ অ্যান্ড সোজা।
তো এই পার্টগুলো আমি রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়ে থাকে, আপনার যদি সকালে ঘুম থেকে উঠতে আলস্য থাকে, এই ব্যায়ামগুলো অবশ্যই করুন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, হোয়াটসঅ্যাপে আমার প্রত্যেক কটা ভিডিও থাকে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ফোন করতে পারেন যদি কোনো সমস্যা থাকে, কী কী ব্যায়াম করতে আমি অবশ্যই হেল্প করে দেবো। আর জিনিস বারবার করে বলে দিই, রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি আপনার ডাক্তার সাজেস্ট করে বা আপনি যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস ওষুধ খান, এসির মধ্যে বা ঠান্ডায় থাকবেন না, বা পাহাড়ের দিকে যেখানে ঠান্ডা হয় সেখানে কিন্তু যাবেন না, তাই কিন্তু প্রবলেম আপনার বাড়বে। কিন্তু অস্টিও আর্থ্রাইটিসে সেই সমস্যাটা নেই, পুরো অপোজিট হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিস। সুতরাং অবশ্যই এইরকমভাবে নিয়মিত চলুন, ওষুধ যেরকম ডাক্তার দেবে সেই ওষুধগুলো অবশ্যই খান। আর বারবার ধরে একটা কথা বলি, আমার এই যে ভিডিওসগুলো দেওয়া আছে, প্রচুর ভিডিওস দেওয়া আছে। আমার এক যে ফিজিওথেরাপিস্ট হিসাবে আপনি একটা ফিজিওথেরাপিস্টের কাছে যা যা চান সমস্ত রকমের ভিডিও পাবেন, কোমরের প্রবলেম, হাঁটুর প্রবলেম, সমস্ত শোল্ডার জয়েন্টের প্রবলেম, সার্ভাইকাল প্রবলেম, যত যেরকম পেশেন্ট ডাক্তাররা রেকমেন্ড করে সমস্ত রকমের ভিডিও আপনি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, অবশ্যই দেখুন। আর বাবাদের একটা কথা বলে দিই, কোনো সমস্যা হলে আমার ফোন নাম্বার থাকে, ফোনে অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারেন, কমেন্টস করতে পারেন যে আমি এটা বুঝতে পারলাম না, আপনি একটু হেল্প করে দিন, আমার ফোনে ফোন করে করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, অবশ্যই আমি আপনাকে হেল্প করব, কথা দিলাম। আর আমার ইউটিউব চ্যানেল, বাবাদের একটা কথা বলে দিই, আমি কোনো পয়সার জন্য ইউটিউব চ্যানেল করি না, বা কেউ ফোন করলে আমি তাকে টাকা নেই না, সুতরাং আপনাকে আমি হেল্প করব, কথা দিলাম। অবশ্যই ভালো থাকুন সবাই, আর ভালো করে ভিডিওগুলো দেখুন।